গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 19শে অক্টোবর রবিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো। এবার প্রথম খবর, এবার অরুণোদয় হিতাধিকারীদের জন্য এসে গেল সুখবর। অরুণোদয় 3 প্রকল্পের অনেক হিতাধিকারীদের অ্যাকাউন্টে কেন টাকা আসেনি তা ব্যাখ্যা দিল সরকার। সেই সাথে একটি বড় ঘোষণা করা হলো, অরুণোদয় প্রকল্পের যারা টাকা পাননি তাদের টাকা আগামী ফেব্রুয়ারি মাসে একসাথে দেওয়া হবে। সেই সাথে জানানো হয়েছে, অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীরা শীঘ্রই কেওয়াইসি আপডেট করে নিন, কারণ আগামী ফেব্রুয়ারি মাসে বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার। অরুণোদয় প্রকল্পের নিয়মিতভাবে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট ঠিকভাবে রাখতে হবে। বহু লোকের কেওয়াইসি আপডেট করা না থাকার কারণে অরুণোদয় প্রকল্পের টাকা জমা হয়নি। সরকার টাকা দিয়েছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এর কারণ হলো অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকার। নিজের ব্যাংকের অ্যাকাউন্টে যদি পরিষ্কার না থাকে তাহলে সরকার টাকা দিলেও অ্যাকাউন্টে টাকা জমা হবে না। দ্বিতীয়ত, অরুণোদয়ের জন্য যেটা মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটা মোবাইল নম্বর অ্যাক্টিভ করে রাখুন, অথবা কোনো কারণবশত যদি মোবাইল নম্বর পরিবর্তন করা হয় তাহলে নতুন নম্বর সরকারকে জানাতে হবে। এর জন্য প্রত্যেক ব্লক কার্যালয়ের একজন অরুণোদয়ে সহায়ক থাকবেন। যদি প্রত্যেক মাসে টাকা জমা না হয় তাহলে ব্লক কার্যালয়ে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর নিয়ে সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘরের জন্য জিও ট্যাগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হলো। আগামী 22 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো সময়সীমা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘরের নামে যদি কোনো ব্যক্তি টাকা চান তাহলে সেই ব্যক্তি সাবধান, ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। টাকা লেনদেন করা সকল বিপদে পড়তে পারেন। যদি আপনাদের কাছে সরকারি ঘরের নামে জিও ট্যাগিংয়ের জন্য কোনো ব্যক্তি টাকা দাবি করেন তাহলে ওই ব্যক্তিকে টাকা দিবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগিংয়ের নেটওয়ার্ক এর সমস্যা কারণ অনেক হিতাধিকারীদের জিও ট্যাগিং এখনো পর্যন্ত হয়নি। 22 অক্টোবর পর্যন্ত জিও ট্যাগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হলো। সোনাপুর কিংবদন্তি গায়ক জুবিন গার্গের শাসনের কাছে অবস্থিত অনুমোদিতহীন দোকানগুলির বিরুদ্ধে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI অভিযান শুরু করেছে। গত 17 অক্টোবর স্থানীয় বিশেষ কয়েকটি দোকান মালিকের স্থান ছাড়ার জন্য উচ্ছেদের নোটিশ হাতে দাঁড়ানো হয়েছে। গৌহাটি হাইওয়ে প্রকাশ এবং প্রকল্পের পরিচালক বিশ্বজিৎ লহকারের তত্ত্বাবধান জারি করে সরকারি নোটিশ অনুসারে দোকানগুলির অনুমোদিত ছড়ায় সরকারি মহাসড়ক জমি দখল করে অবৈধভাবে ব্যবসা করছে। নোটিশে বিশেষভাবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে যে মহাসড়কের কাছাকাছি দোকানগুলি চলতে থাকলে ব্যস্ততম এলাকা দুর্ঘটনা ঝুঁকি রয়েছে। লক্ষ্মী হোটেল সহ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের মাধ্যমে উচ্ছেদের আদেশ মেনে চলতে ব্যর্থ হলে তাদের জরিমানা করতে হবে, যারা এবং প্রয়োজনীয় NHAI উচ্ছেদ প্রক্রিয়া সম্পাদন করবে। শিলচর তারাপুর রেল স্টেশনের বাইরে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল GRP। মৃত ব্যক্তির আনুমানিক 60 বছর। পুলিশ মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রেখেছে। সেখান থেকে 72 ঘন্টা এই সময়সীমার মধ্যে যে কোনো ইচ্ছুক ব্যক্তি মৃতদেহটি শনাক্ত করতে পারবেন, অন্যথায় মৃতদেহ সরকারিভাবে সৎকার করা হবে। এবার শেষ খবর, প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে NIT শিলচর আয়োজন করেছে দীপোৎসব 2025। এই উপলক্ষে NIT শিলচরের পৌর ক্যাম্পাস প্রজ্বলিত হবে 1,11,111টি মাটির প্রদীপ। এবছরে উৎসবের 3 অপারেশনের সিঁদুর, যা প্রতিরোধতা ত্যাগ উটেল বিশ্বাস
প্রতীক হিসাবে উদ্যাপিত হবে। অনুষ্ঠানটি শুধু এক সাংস্কৃতিক উৎসব নয়, বরং জুবিন গার্গের প্রতি এক অবজ্ঞাপূর্ণ শ্রদ্ধার্ঘ। এনআইটি শিলচর ডিরেক্টর অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য বলেন, আমরা প্রতি বছর দিবস পালন করি, কিন্তু এ বছর আরও বিহিত পরিসরে করা হচ্ছে। এই 1 লক্ষেরও বেশি প্রদীপ শুধু আলো নয়, জুবিন গার্গের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মান আমাদের হৃদয়ে একত্রিত করেছে। প্রতিফল এই দীপাবলির মধ্যে আমরা জুবিন গার্গের স্মৃতি ও তার শিল্প সত্তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতিটি প্রদীপ জুবিনের সঙ্গীতের আমাদের হৃদয়ে আলো ছড়াবে।